আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি ইংরেজিতে A+ টার্গেট করছো, তোমাদের প্রথম যেই কাজ সেটা হলো ইংরেজি বোর্ড কোয়েশ্চেন সমাধান করা। আর ইংলিশ সেকেন্ড পেপারে 60 মার্কের মধ্যে তুমি যদি 50+ মার্ক পেতে চাও, তাহলে তোমাকে প্রত্যেকটা টপিককে গুরুত্ব দিতে হবে। আর এই গুরুত্বের ভিত্তিতে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু প্রিপোজিশনটাকে অনেকটাই কম গুরুত্ব দিয়ে থাকি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রিপোজিশনে 5/5 পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। আমি চেষ্টা করব তোমাদের প্রিপোজিশনের যে ভয়, প্রিপোজিশনের যে ভীতি, সেগুলো সব দূর করে তোমাদের প্রিপোজিশনে সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলোই শেষ করে দিতে। সো আমরা আজকে যাচ্ছি ঢাকা বোর্ড 2024-এর যে প্রিপোজিশন রয়েছে সেগুলো সলভ করার উদ্দেশ্যে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই খেয়াল করে দেখো, এইখানে আমাদের যে প্রিপোজিশন আছে, মানে প্রিপোজিশনের যেই কোয়েশ্চেনটা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 10টা শূন্যস্থান রয়েছে। সো এই 10টা শূন্যস্থানকে আমরা খুব সুন্দরভাবে বুঝে সলভ করার চেষ্টা করব। আসো একটু খেয়াল করে দেখি। উই লার্ন, খেয়াল করে দেখো, আমাদের প্রথমেই আছে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স। খেয়াল করে দেখো, আমরা শিখি এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ, ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অ্যান্ড প্রফেশনাল বডিজ। একটু খেয়াল করে দেখো, এখানে উই লার্ন, আমরা শিখি, কারো কাছ থেকে শেখা বুঝালে লার্ন ফ্রম হয়। লার্ন ফ্রম তার মানে মাথায় রাখতে হবে, কারো কাছ থেকে শেখা, কোনো কিছু থেকে শেখা, কোনো কিছু হতে থেকে, এরকম বুঝালে আমরা কি বসাই? ফ্রম বসাই। আর মজার ব্যাপার হচ্ছে, লার্নের সাথে কি হয়? ফ্রম। কোনো কিছু থেকে শেখা বুঝালে লার্ন ফ্রম হয়। তাহলে আমাদের প্রথম যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে ফ্রম। এরপরে খেয়াল করে দেখো পরেরটা কি বলেছে, রুলস বিহেভিয়ার মানে হচ্ছে নিয়মগুলো, আচরণ। তাহলে একটু খেয়াল করে দেখো তো, তুমি যদি এটাকে এইভাবে বলো যে নিয়মগুলোর আচরণ নাকি আচরণের নিয়মগুলো, অবশ্যই আমরা কি বলি? আচরণের নিয়মগুলো। এই যে র আসছে, কি আসছে? র বিভক্তি আসছে। মাথায় রাখতে হবে, র বিভক্তি আসলে আমরা কাকে আনি? অফকে আনি। তাহলে রুলস বিহেভিয়ার হবে নাকি রুলস অফ বিহেভিয়ার? অবশ্যই কি রুলস অফ বিহেভিয়ার, মানে আচরণের নিয়মগুলো বোঝাচ্ছে। এবার দেখো, ড্যাশ অল কাইন্ডস, মাথায় রাখবা, কাইন্ডস, টাইপস, শর্টস, অল কাইন্ডস, অল শর্টস, অল টাইপস, এগুলোর সাথে অফ বসে, কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ, কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ। সো এখানে অবশ্যই আমরা অ্যান্সার দেবো কি? অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। তাহলে একটু খেয়াল করে দেখো, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, কিছু আচরণের নিয়মগুলো রয়েছে বা আচরণের নিয়মগুলো রয়েছে, ড্যাশ অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সামাজিক অনুষ্ঠানের জন্য। তবে সামাজিক অনুষ্ঠানের জন্য আমরা জানি জন্য বুঝালে আমাদের প্রিপোজিশন কি হয়? ফর হয়। তাহলে খেয়াল করে দেখো, 5টা শূন্যস্থান আমরা অলরেডি পড়েছি। প্রথমটা হচ্ছে লার্ন ফ্রম, কোনো কিছু থেকে শেখা, লার্ন ফ্রম। দ্বিতীয়টা হচ্ছে রুলস বিহেভিয়ার, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নিয়মগুলো, আচরণ হয় না, আচরণের নিয়মগুলো। তাহলে র বিভক্তি আসছে, এই জন্য কি অফ হয়েছে, রুলস অফ বিহেভিয়ার। ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখো, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ, কিসের জন্য? সকল সামাজিক অনুষ্ঠানের জন্য। তাহলে এখানে ফর বসবে, জন্য কি? ফর বসবে। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো পরেরটা, যে অ্যান্ড প্র্যাকটিস দেম ড্যাশ এভরিডে লাইফ। মনে রাখতে হবে যে জীবনের মধ্যে অথবা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এরকম যদি বোঝায়, ইন ডেইলি লাইফ, ইন এভরিডে লাইফ, ইন আওয়ার লাইফ, এইভাবে বলি। কোনো কিছুর মধ্যে নিহিত থাকা, কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকা, কোনো কিছুর মধ্যে থাকা বুঝালে আমরা কি ইউজ করি? ইন বসাই। তাহলে ইন এভরিডে লাইফ। এরপর আসি, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ আ ওয়েডিং রিসেপশন। খেয়াল করে দেখো, ওয়েডিং রিসেপশন এটা একটা জায়গা বোঝাচ্ছে। তাহলে আমরা জানি জায়গার প্রসঙ্গে বসলে অথবা জায়গার সামনে বসে কে? ইন বসে। তাহলে ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ড্যাশ আ ডিবেটিং ক্লাব। তার মানে এই ডিবেটিং ক্লাবটাও একটা কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে। সো আমরা এটা খুব ভালোভাবেই পড়েছি আমাদের প্রিপোজিশনের ব্যবহারে, যেমন ফর, জন্য অর্থে ব্যবহার করা হয়, অফ, রয়ের বা রয়ের বিভক্তি আসলে সেখানে আমরা কি বসাই? অফ বসাই। আমরা কোনো কিছুর মধ্যে বা বিদ্যমান থাকা বোঝাতে ইন বসাই। আমরা এটাও জানি স্থান থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাই? ইন বসাই। দ্যাট মিন্স আমাদের এখানে যেহেতু ইন আ ওয়েডিং রিসেপশন, এটা স্থান বুঝেছে, ইন বসেছে। ঠিক তেমনি উইল ডু নট ইন আ ডিবেটিং ক্লাব,
তার মানে ডিবেটিং ক্লাবের মধ্যে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে কোনো অনুষ্ঠানের মধ্যে, কোনো ডিবেটিং ক্লাবের মধ্যে, বিতর্ক যে ক্লাব আছে তার মধ্যে বোঝাচ্ছে। সো এখানে দুইটাতে ইন বসবে। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, কেয়ারফুলের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছু সম্পর্কে সতর্ক থাকা, কোনো কিছু সম্পর্কে সতর্ক থাকা, তার মানে হচ্ছে উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের সতর্ক থাকতে হবে। এটিকেট অ্যান্ড ম্যানার্স মানে হচ্ছে শিষ্টাচার এবং আচরণ সম্পর্কে, শিষ্টাচার এবং আচরণ সম্পর্কে। তাহলে সবাই একটু বলো তো, সম্পর্কে যদি বুঝায় সেক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশনটা বসাই? আমরা অ্যাবাউট প্রেপোজিশনটা বসাই। তাহলে কি হবে? অ্যাবাউট, খেয়াল করে দেখো, এটিকেট অ্যান্ড ম্যানার্স, তার মানে এখানে অ্যাবাউট হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, আমরা জানি এটা কতটা গুরুত্বপূর্ণ যে দয়া করে বলা বা ধন্যবাদ বলা। ড্যাশ এভরিডে লাইফ, খেয়াল করে দেখো এই যে এভরিডে লাইফ, এখানে এভরিডে লাইফ ছিল ইন, তার মানে তুমি এখানেও কি দিবা? ইন দিবা। তাহলে আমি বলেছিলাম ইন ডেইলি লাইফ, ইন এভরিডে লাইফ, দ্যাট মিনস এখানেও আবার কি আসছে? ইন আসছে। এরপর দেখো আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাস, সাচের সাথে আমরা সবসময় জানি অ্যাজ বসে। যেমন আমরা জানি এক্সাম্পল থাকলে আমরা কি বলি? এক্সাম্পল থাকলে আমরা বলি ফর এক্সাম্পল, কি বলি? ফর এক্সাম্পল, তাই না? তাহলে এখানে কি হবে? সাস অ্যাজ বসবে, যেমন বুঝাতে সাস অ্যাজ বসে। তাহলে খেয়াল করে দেখো আজকের আমরা যে বোর্ড কোয়েশ্চেন মানে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা সমাধান করলাম সেখানে কিন্তু নিয়ম বেশি আসছে, আর কিছু কিছু বোর্ড প্রশ্ন আসে ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। দেখা যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং তোমাদের যে বেসিক নিয়ম, ইনের ব্যবহার, ফরের ব্যবহার, ফ্রমের ব্যবহার, এই যে বেসিক নিয়ম আছে, এই বেসিক নিয়মের বাইরে তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। সো প্রিপোজিশনে 5 আউট অফ 5 পেতে হলে নিয়ম এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিছু কিছু বোর্ড কোয়েশ্চেনে কী হয় জানো? কিছু কিছু বোর্ড কোয়েশ্চেনে 10টা শূন্যস্থানের মধ্যে 9টা প্রশ্নই আসে কি জানো? বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। তো তোমরা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব ভালোভাবে পড়বা, খুব ভালোভাবে শিখবা। ওকে, সো আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং নিয়ম এই দুইটার ব্যবহারই ভালো করে পড়তে হবে। আর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা নিয়ম সব কিছু গুছানো যে বইটিতে পাবো সেটা হচ্ছে টার্গেট A+ এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার। আর তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে 80 মার্কের প্রস্তুতি, এই 80 মার্কের প্রস্তুতির পূর্ণাঙ্গ একটা সেরা প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাদের জন্য আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং প্রিমিয়াম কোর্স রয়েছে সেটা কালেক্ট করে নিতে পারো। সবার জন্য শুভকামনা, দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।